আজকের রেসিপি সবার ভীষণ পরিচিত। এটা আলুর পরোটা। এখন আলুর বেশ কম দাম। আলুর পাঁপড় শুকোনোর পাশাপাশি আপনারা কিন্তু মাঝে মধ্যে এইভাবে আলুর পরোটা করে খেতে পারেন, যেটা খুব সহজে তৈরি হয়ে যায়, খুব কম জিনিস দিয়ে তৈরি হয়। আর এমনভাবে পুরটা আমি দিয়েছি, দেখুন পরোটার চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে গেছে, নরম তুলতুলে পরোটা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। মিঠাই ম্যাজিক সব কিচেনে একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের সাথে আমি কিভাবে আলুর পরোটাটা তৈরি করি চটপট সেটাই শেয়ার করব। এখানে আলু নিয়েছি, আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। চাইলে আপনারা খোসা সহ আলুও এখানে নিয়ে নিতে পারেন। যদি মনে করেন আজকে আলুর পরোটা খাবেন বা বানাবেন, তাহলে সবার প্রথমে রান্নাঘরে ঢুকে আলুর খোসা ছাড়িয়েই হোক বা খোসা সহ ভালোভাবে ধুয়ে কুকারে একটু জল দিয়ে আলুটা সেদ্ধ বসিয়ে দিতে হবে। আমিও প্রথমে আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে সব কিছু রেডি করব। যতক্ষণে আলু সেদ্ধ হবে ততক্ষণে এদিকে আমাদের সব প্রিপারেশন হয়ে যাবে। আলুর পরোটা অনেকেই ময়দা দিয়ে তৈরি করেন, অনেকে আটা ময়দা মিশিয়েও বানান, কিন্তু আমি আটা দিয়েই বানাবো। 2 বাটি আটাতে 1 চামচ মতন জোয়ান নিয়েছি 2 হাতের মধ্যে। ভালোভাবে হাতের সাহায্যে জোয়ানটা ডলে ওই আটার মধ্যে দিলাম আর সামান্য লবণ দিলাম। জোয়ানটা 2 হাতের মধ্যে ডলে দেওয়াটা একান্তই জরুরি, তাহলে জোয়ানের যে সুন্দর ফ্লেভার আর গন্ধ সুন্দরভাবে তাড়াতাড়ি বেরিয়ে আসবে, আর এই পরোটাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। শুধু লবণ আর জোয়ান আর 2 বাটি জল দিয়ে আমি আটাটা ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর পেঁয়াজ, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়ে যতটা সম্ভব মিহি করে কেটে নেব। দেখুন এখানে লঙ্কা, আদা, পেঁয়াজ আর ধনেপাতা একদম মিহি করে একটা চাকুর সাহায্যে কুচিয়ে নিয়েছি। চাইলে এখানে আপনারা রসুন কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন যদি খেতে পছন্দ করেন। আমি খুব সিম্পলভাবে আজকে আলুর পরোটাটা বানিয়ে দেখাচ্ছি। এই কুচনো পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার সাথেই সেদ্ধ আলুটা দিয়ে খুব ভালোভাবে স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিলাম। এরপর এর মধ্যে একে একে অ্যাড করব পরিমাণ মতন লবণ, সাথে দিয়ে দেবো একটু চাট মশলা। আমি এখানে চাট মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে চাট মশলার জায়গায় জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে ওই ভাজা মশলাটাও ব্যবহার করতে পারেন, দুর্দান্ত লাগবে। আর হাতে সময় কম থাকলে আমার মতন এইভাবে চাট মশলা ইউজ করবেন। এতে জিরের গুঁড়ো, আদার ফ্লেভার, এছাড়া হিং, একটু চটপাটা চটপাটা টক টক সব কিছুই দেওয়া থাকে। সামান্য গোলমরিচের গুঁড়োও দিলাম যাতে ঝালটা আরেকটু হয়। দিয়ে সব কিছু হাত দিয়েই ভালোভাবে মেখে রেখে দিলাম। এদিকে আমাদের আটাটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। একটু মোটা মোটা বড় বড় লেচি আমরা কেটে নেব। যেটুকু আটা মেখেছি তার থেকে আমার 4টে লেচি বেরিয়েছে। এরপর এক একটা বলগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে পাকিয়ে এইভাবে 2 হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির আকারে তৈরি করে নিতে হবে। ঠিক একটা ছোট্ট বাটির মতন হয়ে যাবে। আর এই বাটিটার মধ্যে যাবে আলুর পুরটা। 1 চামচ ভর্তি করে আলুর পুর দিয়ে দিলাম। আপনারা একটু সময় নিয়ে এই কাজটা করবেন। অনেকটা আলুর পুরি কিন্তু একটা আলুর পরোটার মধ্যে দিতে পারবেন। দেখুন আমি বেশ অনেকটা আলুর পুর দিয়ে আস্তে আস্তে নিচের দিকের আটাগুলো হাতের সাহায্যে ওপরের দিকে তুলে দিচ্ছি। আর তুলে তুলে তারপর ওপরের দিকে ভালোভাবে আলুটা চেপে চেপে মুখটা এইভাবে বন্ধ করে দিলাম। একটু প্রথমটা অসুবিধা হলেও আস্তে আস্তে অভ্যাস করতে করতে কিন্তু এইভাবে পুরটা আপনারা সুন্দরভাবে এই আটার লেচিটার মধ্যে ভরে নিতে পারবেন। প্রথমটা একটু খারাপ হলেও পরেরগুলো কিন্তু সুন্দরভাবে হবে। বাটিটা একটু বড় করবেন আর একটু মোটা রাখবেন, আর নিচের দিক থেকে আটাটা হাতের সাহায্যে আলতোভাবে ওপরের দিকে তুলতে থেকে থেকে তারপর ওপরে মুখটা সুন্দরভাবে বন্ধ করে দেবেন। পরোটা তৈরি করার জন্য সমস্ত আটার লেচির মধ্যে আগেই পুরটা ভরে নেব। তারপর এখানে একটা চাটু নিয়ে নিয়েছি। এরপর এই পরোটাটা তৈরি করার আগে হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করে করে একটু বেলার মতন মানে বড় করে নেব। এইভাবে আলুর পরোটাটা তৈরি করলে আলুর পুরটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। তারপর কিন্তু বেলনি দিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। আর এই আলুর পরোটাগুলো আজকে আমি ভাজবো আগারোর রয়্যাল প্রি সিজেন্ড কাস্ট আয়রন তাওয়াতে। এটা 28 সেন্টিমিটারের বেশ বড় সড়ো একটা তাওয়া, যার পুরো মেটেরিয়ালটাই হলো কাস্ট আয়রনের। আর স্পেশাল ফিচার হলো এটা গ্যাস স্টোভের পাশাপাশি ইন্ডাকশানেও কিন্তু রান্না করা যাবে। আমি এতদিন যে লোহার তাওয়াতে রান্না করতাম, মানে রুটি পরোটা এগুলো করতাম, সেই তাওয়াটা শীতটা ভীষণই পাতলা ছিল, কারণ ওটা লোকাল মার্কেট থেকে কেনা ছিল। তাড়াতাড়ি পুড়ে যেত রুটি পরোটা। তাই অনেকদিন ধরেই একটা বেশ হেভি তাওয়া খুঁজছিলাম। আগারোর এই তাওয়াটা আমার রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো লাগলো, কারণ এটা সম্পূর্ণভাবে কেমিক্যাল কোটিং ছাড়া প্রি সিজেন্ড একটা তাওয়া, যার মধ্যে রুটি পরোটার তো বটেই, এমনকি ধোসাও বানানো যেতে পারে। আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছি। আপনারা নিতে চাইলে ডেসক্রিপশানটা ফলো করবেন।
করবেন সেখানে আমি এর পারচেস লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এই তাওয়াটা যেহেতু একটু মোটা শীটের, তাই এটা তাড়াতাড়ি গরমও হবে আর এর যে হিটিং ক্যাপাসিটিটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে থাকবে। তাই রুটি পরোটা এর মধ্যে দিয়ে ভাজলে রুটি পরোটার এদিকে কাঁচা ওদিকে রান্না হয়েছে এমনভাবে থাকবে না, চারিদিকে সমানভাবেই রান্না হবে। আর এটা খুব তাড়াতাড়ি গরমও হয় বটে। আপনারা নিতে চাইলে ডেসক্রিপশানটা ফলো করবেন। আর এটার একটা সুবিধা হয়েছে, এই যে আমাদের হাতলটা ধরার জন্য কিন্তু সুন্দর একটা মোটা কাপড়ের এইরকম হাতল ধরার জিনিস দেওয়া হয়েছে, যেটা গরম হাতল ধরতে সাহায্য করবে। তো যখন আপনারা হাতলটা ধরবেন, এই হাতলটা দিয়ে কিন্তু এইভাবে আপনারা তাওয়াটা খুব সহজেই ধরে ফেলতে পারেন, হাতের কাছে সাঁড়াশি বা কোনো কাপড় চোপড় না পেলে। দেখুন আমাদের পরোটা সুন্দরভাবে কিন্তু অল্প তেল দিয়ে এপিট ওপিট সেঁকে ভেজে নিয়েছি আর তারপর নামিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পরোটাই তৈরি করে নেব। একটু সময় নিয়ে আপনারা ঘি বা মাখন দিয়েও ভাজতে পারেন। আমি সয়াবিন অয়েল দিয়ে ভাজলাম পরোটাগুলো। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এই পরোটার সাথে খাওয়ার জন্য একটু দই বানাবো আমি, মশলা দই, যার জন্য 2 চামচ দই নিলাম আর দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। চেষ্টা করবেন জল ঝরানো টক দইটা নিতে, তাহলে কিন্তু এটা একদম ক্রিমি টেক্সচার আসবে, সুন্দর হবে। দেখুন দইটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম। তারপর এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব যে সন্দব লবণ আমরা খাই, সেই সন্দব লবণ বা এমনি লবণ, একটু বিট লবণ দেব, সামান্য চাট মশলা দেব, সামান্য চিনি দেব দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি লঙ্কার গুঁড়োর জায়গায়। ভাজা মশলা থাকলে আপনারা চাট মশলার জায়গায় ভাজা মশলাও দিতে পারেন। সব কিছু ভালোভাবে আবারও ফেটিয়ে নিয়ে এর উপর থেকে একটু ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে আলুর পরোটার সাথে। বাচ্চারা তো টমেটো সস দিয়েও আলুর পরোটা খেতে বেশ পছন্দ করে। তো আমি এই মশলা দই, একটু শসা পেঁয়াজ দিয়ে আজকের আলুর পরোটাগুলো সার্ভ করলাম। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও বানাননি এইভাবে বানিয়ে ফেলুন। দেখুন আলুর পুরটা চারিদিকে ছড়িয়ে গেছে সমানভাবে। আর একটু সময় নিয়ে কম তেল দিয়ে এপিট ওপিট করে ভাজলে এইভাবে দুটো লেয়ার কিন্তু আলাদা হয়ে যাবে। নরম তুলতুলে এই আলুর পরোটাগুলো একটা ক্রিমি টেক্সচারের এইরকম চটপাটা মশলা দইয়ের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর রান্নাবান্না করার পর সমস্ত বাসন রেখে দিলেও এই কাস্ট আয়রনের তাওয়াটা কিন্তু রেখে দেওয়া যাবে না। এটাকে সাথে সাথে আমরা নর্মাল যে বাসনগুলো ধোয়ার জন্য কোনো লিকুইড জেল বা বার ইউজ করি, সেই সাবান দিয়ে ভালোভাবে মেজে তারপর এটাকে ধুয়ে একটা শুকনো টাওয়াল দিয়ে মুছে নিতে হবে। যখন এটা বেশ ভালোভাবে শুকিয়ে যাবে, যদি মনে করি পরের দিন আর রান্না করব না, একটু তেল মাখিয়ে রাখবো। সর্ষের তেল নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রাখলে এটার মধ্যে কিন্তু সহজে জং পড়বে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এটা এমনিও লং লাস্টিং, এর কিন্তু ওয়ারেন্টি লাইফ টাইম। আর এটা কিভাবে টেক কেয়ার করতে হবে সে ব্যাপারেও সব কিছু আপনারা ডিটেলসে এটা পারচেস করলেই পেয়ে যাবেন। পারচেস লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে।